গুড মর্নিং, আমি কেয়া আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। এখন কটা বাজে আমি জানি না। আর আজকে কি বার? আজকে বুধবার। হ্যাঁ, আর আমার স্নান ধান হয়ে গেছে। তোমাদের সেরকম কিছু দেখাতে পারিনি। সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে। ফার্স্টে তো মেডিসিন, তারপর ব্রেকফাস্ট করলাম ব্রেড আর ডিমের অমলেট, ঠিক আছে। আর তারপর কিছু কোটাকুটি করে নিয়েছি, যেমন এই যে সবকিছু একসাথে মিক্স আছে। তোমার আলু আর তলায় ফুলকপি আছে। কি করব দেখি। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, মনে হয় ডাল করব। টমেটো পচে যাচ্ছিল তো এই বাদ বুদ দিয়ে রেখেছি এখানে। আর একটু চিকেন এনেছে, 500-র মতো চিকেন এনেছে, তো সেটার জন্য যে কটা আলু কেটে রেখেছি। আর হচ্ছে চিকেনটা আমি একটু অন্যরকম ভাবে করব। কেমন বলো তো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। কাশছে আমার গ্লুকন্ডি। তো এই রান্না করব। আর আমি স্নান করে চলে এসেছি। এগুলো কোটাকুটি করে ভাতটা হয়ে গেছে। কোটাকুটি করে রেখে দিয়ে এখনো ধোয়া হয়নি, এগুলো ধোবো। আমি স্নান করে এলাম। আর দেখছো এই একটা শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, তোমরা স্ট্যান্ডে নেই তো ফোনটা তোমাদের দেখাতে পারছি না। রান্নাঘরে জানলার সামনে এটা রেখেছি, ফোনটা তোমাদের দেখাতে পারছি। যাই হোক, তো আমি এখন অনেকটা দেরি হয়ে গেছে। কটা বাজে আমি ঠিক বলতে পারছি না। 12টা 5 আর সেই নাকেরটা দেখো 12টা 5। তো আমি তাড়াতাড়ি রান্না বান্নাটা সারি, ঠিক আছে। তো চল আসছি।
গুড মর্নিং এভরিওয়ান। আমি উঠে গেছি আর সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি আর অরেঞ্জ মৌসুম্বিকে বের করে দিয়েছি রোদে। আর উঠে যে বিছানাটা একবারে ঝেড়ে নিলাম, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো পুরো পরিষ্কার করে ঝেড়ে নিলাম, গোছানো হয়ে গেছে। এবার ঝাড় দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার শুধু ঘরগুলো ঝাড় দেবো, হয়ে যাবে। আর খেতে এখানে আজকে কি রান্না করছে দেখি। কি রান্না করছো তুমি? কি রান্না করছো? এই যে ভাত হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা, এই যে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে চিকেন আছে। আজকে চিকেন এনেছে। তোমাদের আমি চিকেন রান্না করে একদিন দেখাবো। হ্যাঁ, খেপি আর আমি দুইজন মিলে রান্না করবো আজকে। হ্যাঁ, খেপি আমি যোগ করে তোমাকে বসিয়ে দেবো করে খাবে। আজকে চিকেন স্পেশাল, দেখা যাক কত কি হয় আজকে। আর এই যে এই ব্যাটারা কম করেই যাবে। এই যে অরেঞ্জ মৌসুম এখানে আছে, দাদা দেখো এখানে অরেঞ্জ মৌসুমি, হ্যাঁ দেখো দুজনে বসে কক করছে। হাই, দেখেছো? তো চলো দেখি আজকে সারাদিনে কি কি করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, এই যে এই ব্যাপারটা করব, ঠিক আছে? চিকেনটা রান্না করব, কিন্তু একটু অন্য রকম, ঠিক আছে? ওয়েস্টেড মানে বাড়তি জিনিস বেঁচে গেলে সেটা নষ্ট না করে কিভাবে আমি কাজে লাগাই, তোমরা সেটাই দেখ। তোমরা আমাকে কি বলবে আমি জানি না। এই মা ডিমের ঝোল দিয়ে চিকেন করছে, হ্যাঁ ঠিকই ভাবছো। এই যে এই ডিমের ঝোলের মধ্যে দেখো এতটা ঝোল কালকে বেঁচে গেছে, আর এই ভাঙাচোরা ডিম রয়েছে, ঠিক আছে? আর এই 2-3 পিস আলু তোমরা দেখতে পাচ্ছ। আর ঝোলটার মধ্যে দেখো পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, গরম মশলা আছে, হালকা সব রকম মশলা রয়েছে। তো এটা দিয়ে দুটো নিয়ে এসে গেছে। কি এনেছো? ও ঠিক আছে, তোমরা ব্যাপারটা বুঝে গেছো তো, তোমরা দেখো। হ্যাঁ কিছুই না শোনো রে, কিছুই না। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি।
দাঁড়া, একটু ফ্যানটা চালাতে হবে। হ্যাঁ, ধোয়াটা বাইরে বেরিয়ে যাবে। আলুটা এই যে লাল লাল করে ভেজে নেব। পেপার আলা ছিল, পেপার ছিল, আনছো? কটা আনছো? 4টে আনতে পারতাম। লাগছে না তোমাদের কাছে যে কি করছে, কি করছে, কি করবো বলো? এই যে গ্লুকন্ডির সামনে বলছি না কেন বলো তো, আমি চুপ করে গেছি। এক্ষুনি যদি গ্লুকন্ডিকে আমি বলি যে এই যে
এই ডিমের ঝোলটা দিয়ে আমি চিকেনটা রান্না করবো, সেই জন্য আসলে চুপ করে রয়েছি, এখন ওইভাবে রয়েছে, এই জন্য আস্তে আস্তে বলছি। টেস্টফুল হবে আমার যতদূর ধারণা। হ্যাঁ, কিন্তু আগে থেকে যদি আগে তখন তো দেখতে পারবো ওর মধ্যে ডিম রয়েছে, বুঝতে পারবি, কিন্তু টেস্টের একটু নেই। আগে থেকে বলি না, করার আগেই আমাকে বাধা দেবে, সেটা ঠিক করবো না, সেই জন্যই আমি করছি। আর এখানে আওয়াজ হচ্ছে না, ফ্যানটা চলছে, একটু বন্ধ করে দিলাম। কোথায় গেছিলে তুমি? দরকারে? হ্যাঁ, ডিম যা চিকেন তাই ব্যাপারটা তো একই। হ্যাঁ, মোটেও না, অন্য কিছুই হবে না। ডিম আর মটন একই ব্যাপার। মটন বলছি, আমিও এসব করে ভুলিয়ে ফেলছি। ডিম চিকেন থেকে ডিম, ডিম থেকে চিকেন, তাই না? কি হলো রে? আমার এত কাজ করতে অসুবিধে হচ্ছে না এই জায়গায়, মানে এত ছোট রান্নাঘর কি করে ভাই, বাপরে বাপ। তার মধ্যে ফোন নিয়ে দেখছি আমি কাজ করছি, তার মধ্যে আমার মাথার উপর থেকে ফোন নিয়ে আসছে। ছবি নেবো, মানে হলোই না, বলে মাংসের ছবি নেবো, হলোই না কিছু। আমি দেখে এখানে দেখো কি অবস্থায়, মানে এইটুকু জায়গার মধ্যে কাজ আমাকে কিভাবে করতে হচ্ছে, কোন জিনিসপত্র রেখে রেখে কাজই করা যায় না, এত সমস্যা হয়। কবে যে আমার নিজের বাড়ি হবে আর আমি একটু শান্তিতে আমি রান্নাঘরটা মানে তৈরি করাবো আর আমি শান্তিতে একটু কাজকর্মগুলো করতে পারবো। সত্যি কথা, এত ছোট রান্নাঘর কেউ করে? ফ্ল্যাট বাড়ির এই অবস্থা নাকি? একটা দরকার নেই, সেগুলো আছে এক্সট্রা। হ্যাঁ, ফ্ল্যাট বাড়ির এই রান্নাঘরটা বড় হতো, রান্না করে শান্তি ছড়িয়ে ছিটিয়ে একটু রান্নাঘরে একটু ছড়িয়ে ছিটিয়ে। তুমি দেখো রুটি করবা যখন, আটা মাখবে, বেলবে, একটা সুন্দর যদি, আর না হলে মাটিতে এইটা নাই
করা হতো, পুরো ফ্ল্যাট একেবারে করে দিত, নিজেই থাক খাবে এগুলো কিছু থাকতো না, নিজে বসে আরামসে ছড়িয়ে ছিটিয়ে রান্না বান্না করা যেত। তুমি আটা বানবে কোথায়, বেলবে কোথায়, তুমি জিনিসপত্র কোথায় রাখবে, মানে বহুত অসুবিধে। অনেকের হয়তো হয়ে যায়, অনেকে হয়তো বলবে যে বাবা আমরা করছি না, আমাদের হচ্ছে না। ভাই আমার হয় না, আমার বড় রান্নাঘরে একটু ছড়িয়ে ছিটিয়ে রান্না না করলে আমার অসুবিধে হয়। তার উপর আবার অট সাইডে গ্যাসটা, তাই কি না? আমি রান্না করছি এভাবে, হ্যাঁ আমার সত্যি কথা, আমার মানে কবে যে আমি একটু শান্তিতে আমি রান্না বান্নাটা করতে পারবো না। হয় তখন আমার মা বাবারা যেখানে রয়েছে তাও ওটা ভালো, নিচে বড় জায়গা রয়েছে, দেখেছিস? বড় নিচে অসুবিধা হয় না, মা নিচে কোটাকুটি করছে, করছে, বাবা বেরিয়ে মানে অট সাইড না, একেবারে সামনে। আর এটা যেমন অট সাইড, আমাকে এই গ্যাসটা ওভেনটা এখানে বসাতে গেলে আমাকে এইটাকে আবার এখানে ঘুরাতে হবে, চেঞ্জ করতে হবে, এই জায়গাটা আবার মিস্ত্রি দিয়ে করাতে হবে, চেঞ্জ করাতে হবে। ঝামেলার কাজ কেউ করে? সেটাই তো, উল্টো দিকে ফুটো করানোর কোনো মানে আছে? এটাই তো, এই ফ্ল্যাট বাড়িতে এই নিজের ইচ্ছা মতো না হয় না গো। হ্যাঁ, ওভেনটা যদি তোমার এখানেও থাকতো তারপরে তুমি জায়গা পেতে না, কারণ ওভেনটা এদিকে যদি আমি যদি ধরো ওটা নবটা ওটা ধরো আমি চেঞ্জ করিয়ে নিতাম, পাইপটা এদিকে করে নিতাম, ধরো এইখানে এতটা জায়গা তোমার ওভেনটা বসতো, তোমার এখানে ধরো ওইটুকু জায়গা, এখানে তুমি কিভাবে কাজ করতাম? ভালো সমস্যা। হ্যাঁ না না, আমাদের হয়তো অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো করে দেবে, আমার তো ভাই অসুবিধা হচ্ছে। তার উপরে কি বলতো, আমার ভিডিওর ব্যাপারটা থাকে তো আমার অসুবিধাটা আরো বেশি হয়। আমি যদি নর্মাল বসবাস করতাম হয়তো কোনো রকম রান্না বান্না করে অন্যরকম অ্যাডজাস্ট করে ছেড়ে দিতাম, যেহেতু আমার ভিডিও তুলে এই যে আমি স্ট্যান্ডটা রেখেছি, আমার এতটা জায়গা নিয়ে নিচ্ছি, আমি কোনোভাবে কোথায় আমি ইয়েটা রাখবো। আমি যে বাড়িতে ভালো ছিলাম সেটাও সেম সমস্যা ছিল। ঢুকালেও তুমি যখন এই যে তরকারি পত্র এই যে রান্না করছো, রান্না করে করে কোথায় তুমি 5-6 রকম পদ রান্না করে তুমি কোথায় রাখবা? তোমাকে সেই নেমে নিচে, তোমাকে নিচে সেই রাখতেই হবে, তার চেয়ে এইটা করার দরকারই ছিল না। আর তোমার হচ্ছে তুমি নিচে বাসন ঢুকালা, তোমার সেগুলো কি বলে না, ওই যে কুচিনার ইয়েগুলো সেটআপ গুলো, তোমার ওগুলো কি দরজা করা থাকে, পুরো দরজা ফরজা করে দাও, তুমি নিচে সমস্ত মালপত্র ঢুকিয়ে দিলে কি হবে না, আসলা টিকটিকির উপদ্রবটা হবে না, ওগুলো সেফটি। আসলা ছোট ছোট আসলা টিকটিকি রান্নাঘরে, এখানে নিচে দেখেছি আমি একটা আসলা, আমি সেদিনই বোধহয় দেখলাম। হ্যাঁ, তোমার আসলা টিকটিকির এগুলো এই গরমটা পড়বে, দেখো না তুমি আসলা টিকটিকির কত উপদ্রব হয়, সেই ব্যাপারগুলো তোমার সেইগুলো থাক সিস্টেম করতে গেলে পুরো একবারে কুচিনার ওই সেটআপটা, তোমার কুচিনাই বলে তো, ওই সেটআপ করে নাও, বক্স বক্স করে নাও। আমি একটু টেস্ট করে দেখি, তুমি বলছো তো খারাপ হবে, খুব একটা খারাপ হবে না। আরে এটা তো ডিমের ঝোল, গরম মশলা পড়েছে, পেঁয়াজ পড়েছে, রসুন পড়েছে, যখন ওই ডাক বাংলো হয়, চিকেন ডাক বাংলোতে কি হয়, ডিম থাকে, চিকেন থাকে। হ্যাঁ শোনো রে, ঝোলটা তো নষ্ট হতো না, আমরা তো ঘরেই খাবো, আমি তো নর্মাল একটা করছি, ঘরে খাবো, হয়ে যাবে। আমি সেই কারণের জন্য আমি এবার ঝোলটা ফেলানি যাবে না, ওই কারণের জন্য আমি ইয়ে করে দিলাম একসাথে। আমাকে মশলাটা সেরকম দিতে হলো না, পেঁয়াজ এর মধ্যে দেওয়াই ছিল, শুধু 1 প্যাকেট আদা রসুনের পেস্টটা দিয়েছি আমি। হ্যাঁ
তুমি আমি পরে স্বাদ করে খাবা। এখন আপাতত আমি এটা নর্মালি করলাম, জিনিসটা নষ্ট হবে। ডালও করা আছে, অসুবিধা হবে না। খাপ না, ও কাজ করি। ভালো লাগছে তো? বাবু এখন লেগ পিসটা খেয়ে নেবা, ভিতরে এমনি পিস, বুঝেছো? জানি না এরা করেছে কি করেছে হবে। খাওয়া কিছু হয় না, বুঝছো? মাংসটা ভালো হয়েছিল, বুঝছো? সাথে মাংসটা ভালো হয়েছিল। আরে এদের ডিমের ঝোলটা যদি ওরকম থাকতো, সবাই মাংস দিয়েই খেত, আর ডিমের ঝোলটা আমি একাকে শেষ করতে পারতাম, তাহলে বলো জিনিসটাও উঠে গেল, কাজটাও হলো, মশলাটাও বেঁচে গেল, তাই না? বাসন দিচ্ছি। হ্যাপি রোস্টে রোস্ট নাই, এখন গেছিলাম আনতে পাই। ও আজকে রোস্টে চকলেটটা কোথায়? ও 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে না, সরস্বতী পুজোও করেছে। আমার মনে নেই, আমি এই ব্যস্ততার মধ্যে আর এবছর আমার আর সব মনে নাই কবে রোজ ডে, কবে ডেলি ডে, কবে কি ডে। ঠিক আছে, চলো রান্না বান্না ভালো হয়েছে সব।
আমাকে ফোন করছে।